মা মা, বাবা কখন বাড়িতে ফিরবে মা? এই কত সকালে না খেয়ে কাট কাটতে গেছে, আর এখনো ফেরার নামই নেই। ও মা, বাবা কখন ফিরবে? কিছু বলছো না যে? ওরে আমার পাগলি মেয়ে রে, বাবা বাড়িতে ফিরেনি বলে একদম পাগল হয়ে গেছে। তুই আর চিন্তা করিস না রে মা, তোর বাবা একটু পরেই বাড়িতে ফিরবে। এবার তুই একটু খেয়ে নি তো দেখি। না মা, আমি বাবাকে ছাড়া একদম খাবো না, এই বলে দিলাম। আমার বাবাকে ছাড়া খেতে একদম ভালো লাগে না মা। বাবা যখন বাড়িতে ফিরবে তখন আমি আর বাবা একসাথে বসে খাবার খাবো। টুনটুন, একদম জেদ করবি না বলে দিলাম। তুই তো অনেক ছোট রে, তুই এতক্ষণ না খেয়ে থাকতে পারবি না। আর জেদ করিস না মা, আয় একটু খেয়ে নিবি আয়। না না, আমি বাবাকে ছাড়া খাবো না, এই বলে দিলাম। টুকি যখন এভাবে জেদ করছিল তখনই টোনা অনেকগুলো চকলেট নিয়ে বাড়িতে ফেরে। কি হয়েছে আমার টুনটুন মায়ের? এভাবে মায়ের সাথে কি নিয়ে জেদ করছে শুনি? ইয়ে, বাবা এসেছে। বাবা, তুমি আমার জন্য চকলেট নিয়ে এসেছো? কি মজা কি মজা। চকলেট খেতে আমার দারুণ লাগে বাবা। শোনো টোনা, তোমার মেয়ের এমন রোজ রোজ জেদ দেখতে একদম ভালো লাগে না, এই আমি বলে দিলাম। আর শোনো, এমনিতেই টাকা পয়সা নেই, তার উপর আবার এত চকলেট নিয়ে আসার কি দরকার ছিল বলো তো? আহা টুনি, আমাদের যতই কষ্ট হোক না কেন, আমাদের মেয়েকে কোনো কষ্ট দিতে চাই না। ও তো অনেক ছোট, তাই চকলেট খেতে ভালোবাসে। আর তুমি তো জানো আমি আমার মেয়েকে কত ভালোবাসি। শোনো টোনা, সে আমিও অনেক ভালোবাসি আমাদের মেয়েকে, কিন্তু মেয়েকে এত আশকারা দিয়ে মাথায় তোলার দরকার নাই। এবার হাত মুখ ধুয়ে এসো তো, খাবে চলো। তোমার মেয়েও তো তোমার জন্য না খেয়ে বসে আছে, তাড়াতাড়ি এসো। এ কি কথা, টুনটুন আজকেও না খেয়ে আছে? মানে কি? তাড়াতাড়ি খেতে দাও তাহলে ওকে। এরপর টুনি টোনা আর টুনটুনকে খাবার খেতে দেয়, আর ওরা সবাই অনেক মজা করে খাবার খায়। বাবা, ও বাবা, বলছি কি আমাকে একটা পুতুল কিনে দিবে বাবা? কুহু শালুদের সবার পুতুল আছে, শুধু আমারই কোনো পুতুল নেই, সেজন্য তো আমার খুব মন খারাপ। তাই না কি রে মা? আচ্ছা ঠিক আছে, আমি এখন কাঠ কাটতে যাই, ফিরে এসে তোকে নতুন পুতুল কিনতে নিয়ে যাব। ইয়ে, কি মজা কি মজা। ঠিক আছে বাবা, তুমি এসেই আমাকে নিয়ে যাবে। এসব বলে টোনা কাট কাটতে চলে যায়, আর পথে ভাবতে থাকে। মেয়েটাকে তো বলেছি যে আজ পুতুল কিনতে নিয়ে যাব, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। তাহলে এবার কি করব আমি? মেয়েটাকে কিনে দিতে না চাইলেও তো ও আবার অনেক কষ্ট পেত। না, তাড়াতাড়ি জঙ্গলের গভীরে যাই, আজ বরং অনেকগুলো কাঠ কাটবো, তাহলে মেয়েটাকে একটা পুতুল কিনে দিতে পারবো। এসব ভেবে টোনা জঙ্গলের গভীরে যায় আর অনেকগুলো কাঠ কেটে নিয়ে আসে, আর 200 টাকায় বিক্রি করে। এরপর টোনা বাড়িতে চলে যায় আর টুকিকে নিয়ে দোকানে আসে পুতুল কিনতে। বাবা বাবা, আমার ওই লাল পুতুলটা পছন্দ হয়েছে বাবা। ওই যে লাল পুতুলটা, আমি ওই পুতুলটাই নেব বাবা, তুমি আমাকে ওটাই কিনে দাও। কি সুন্দর, বলো বাবা পুতুলটা, ওই পুতুলটাই চাই আমার। তাই না কি রে মা, ওটা তোর পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি তোকে এটাই কিনে দেব। বান্টি দাদা, তোমার ওই লাল পুতুলটার দাম কত গো? টোনা দাদা, ওই পুতুলটার দাম 200 টাকা। দাদা, আর একটু কি দাম কমানো যায় না? না না টোনা দাদা, আর একটা টাকাও কমানো যাবে না, তাতেই তো আমার লস। তাহলে আর কি করার, ওই পুতুলটাই দাও, আমার মেয়ে পছন্দ করেছে, আর আমি সেটা কিনে দেব না, তা কি হয়? এরপর টোনা 200 টাকা দিয়ে টুনটুনকে সুন্দর লাল পুতুলটা কিনে দেয়। পুতুল পেয়ে টুনটুন ভীষণ খুশি হয়। এরপর ওরা বাবা মেয়ে বাড়ির দিকে রওনা হয়। পথে টুনটুন দেখতে পায় কালু কাক আমের জুস বিক্রি করছে। বাবা বাবা, দেখো আমের জুস। আহা, আমার তো কতদিনের ইচ্ছে আমের জুস খাওয়ার। ও বাবা, আমি তো কতদিন থেকে আমের জুস খাই না। আমার না আমের জুস খেতে খুব ইচ্ছে করছে বাবা। 1 গ্লাস জুস আমাকে খাওয়াও না বাবা। ও বাবা, জুস খাবে? মানে মারে, আমার কাছে তো টাকা নাই রে মা।
আজ না, অন্য দিন খাস কেমন? আচ্ছা ঠিক আছে, চল গিয়ে দেখি যে কালু বাকিতে দেয় কি না। এরপর ওরা কালু পাখির আমের জুসের দোকানে যায়। কালু দাদা, বলছি কি আমার কাছে আজ টাকা নেই গো, তুমি বাকিতে আমার মেয়েটাকে এক গ্লাস জুস খেতে দিবে? আমি কালকেই তোমার টাকা পরিশোধ করে দিব। আরে টোনা, শোনো, আমি বাকিতে কোনো জুস দিতে পারবো না, আর এই আমের জুসের অনেক দাম, তোমরা এসব টাকা দিয়ে কিনতে পারবে না, বুঝলে? যাও তো এখান থেকে। এইসব বলে কালু কাক টোনা আর ওর মেয়েকে সেখান থেকে তাড়িয়ে দেয়। কষ্ট পাস না মা, আমি বাজার থেকে আম কিনে নিয়ে আসব, আর তা দিয়ে তোর মাকে জুস বানিয়ে দিতে বলবো, বুঝলি? ঠিক আছে বাবা, তাহলে আমি অনেক মজা করে জুস খাবো। এরপর টোনা বাড়িতে চলে আসে। আর পরের দিন টোনা বাজারে যায় পাকা আম কিনতে, কিন্তু পাকা আমের অনেক দাম হওয়ায় টোনা কিনতে পারে না এবং টোনা হতাশ হয়ে বাড়িতে ফিরে আসে। কিরে মা, তুই এইভাবে কাঁদছিস কেন বলতো? তোর চোখের জল যে আমি একদম সহ্য করতে পারি না রে মা, কি হয়েছে বল আমাকে। চলো বাবা, আজকে আমি শালুদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখি ওরা আমের জুস খাচ্ছে। আমি একটু চেয়েছি, ওরা না আমাকে দেয়নি, আমাকে না অনেক অপমান করেছে, আর অপমান করে আমাকে তাড়িয়ে দিল বাবা। ওরা খুব খারাপ, তাই না বাবা? আমাকে কতগুলো অপমান করে তাড়িয়ে দিল। মেয়ের মুখে এসব কথা শুনে টোনা অনেক কষ্ট পায়। তার মেয়ের চোখের জল সে সহ্য করতে না পেরে এখান থেকে চলে আসে। আমি কেমন বাবা যে মেয়েকে সামান্য আমের জুস খাওয়াতে পারলাম না, যে মেয়েকে আমি এত ভালোবাসি, আর সেই মেয়ে আমার চোখের সামনে এত কান্না করছে। আমি বাবা হয়ে এটা কিভাবে সহ্য করছি? টোনা যখন এভাবে কাঁদছিল তখন সে এক বৃদ্ধা পাখির চিৎকার শুনতে পায়। বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ এই কাঁচা থেকে আমাকে উদ্ধার করো, বাঁচাও আমাকে। কি ব্যাপার, কিসের এত চিৎকার শোনা যাচ্ছে? দেখি তো সামনে গিয়ে। এরপর টোনা সামনে এগিয়ে গিয়ে দেখে এক বৃদ্ধা উল্লু পেঁচা খাঁচায় বন্দি হয়ে আছে। তারপর টোনা তার সামনে যায় আর তাকে খাঁচা থেকে বাঁচায়। তোকে অনেক ধন্যবাদ বাছা, আসলে এক তান্ত্রিক আমাকে এই খাঁচায় বন্দি করে রেখেছিল, তুই না আসলে আমি মরেই যেতাম রে। হে কি বাচ্চা, তোর চোখে জল কেন? যে আমাকে সাহায্য করলো তার চোখে জল তো একেবারেই মানায় না। এরপর টোনা বৃদ্ধা উল্লু পেঁচাকে সব কথা খুলে বলে, আর সবটা শুনে উল্লু পেঁচা বলে, ও এই ব্যাপার, এই নে বীজটা, এই বীজটা আজ রাতেই রোপণ করবি কেমন? তাহলে তোর সব সমস্যা সমাধান হবে রে বাচ্চা। বীজটা পেয়ে টোনা অনেক খুশি হয় আর সে সেটাকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর রাতে রোপণ করে। আর সকালে দেখতে পায় যে একটা বড় কলা গাছ, আর সেই কলা গাছে কলা নয় বরং অনেকগুলো পাকা আম ধরে আছে। বাবা, বাবা দেখো, কলা গাছে পাকা আম। কি মজা, তবে এবার আমি আমের জুস খেতে পারবো বাবা। কি মজা হচ্ছে, আমার খুব মজা হচ্ছে বাবা। এসব দেখে টুনটুন অনেক খুশি হয়। টুনটুনকে খুশি হতে দেখে তার বাবা মাও অনেক খুশি হয়। এরপর টোনা তার মেয়েকে আমের জুস বানিয়ে খাওয়ায়। তো বন্ধুরা, আমরা এ গল্প থেকে কি শিখলাম? বাবারা এমনই হয়ে থাকে, আমাদের মুখে সামান্য হাসি ফোটার জন্য নিজে অক্লান্ত পরিশ্রম করে থাকে, নিজের সুখ শান্তি আনন্দ সবকিছু বিসর্জন দেয়। টুকি, এই দেখ, আমি ডাবের পানি খাচ্ছি। টুকি, তুই জানিস ডাবের পানি খেতে কত মজা? ও, তুই আবার জানবি কিভাবে রে? আমার তো মনেই ছিল না। তুই তো গরিব পাখি, তোর মা তো ঠিক করে তোকে ভাতও খাওয়াতে পারে না, ডাবের পানি খাওয়াবে কি করে শুনি? হ্যাঁ রে কুহু, তুই ঠিক কথাই বলেছিস। আমরা গরিব পাখি, তাই মা আমাকে ঠিক মতো খাবারও খাওয়াতে পারে না। আর আমি ডাবের পানি খেতেও চাই না,
মা বলেছে এখন শীতকাল, আর ডাবের পানি খেলে আমার ঠান্ডা লেগে যাবে, আর ঠান্ডা লাগলে তখন আমার জ্বরও এসে যাবে। আর মায়ের কাছে আমাকে ওষুধ খাওয়ানোর মতো কোনো টাকা নেই, আর তাই আমি ডাবের পানি খেতে চাই না। কি টুনির মাসি তোকে বলেছে ডাবের পানি খেলে ঠান্ডা লেগে যাবে? এই তো আমি ডাবের পানি খাচ্ছি। কই আমার তো ঠান্ডা লাগে না। তোর মা তোকে মিথ্যে কথা বলেছে, কারণ তোর মা জানে ডাবের পানির অনেক দাম। এত দামে তোকে ডাব কিনে খাওয়াতেও পারবে না, আর তাই তো তোর মা তোকে ভুলভাল বুঝিয়েছে রে। চুপ কর গহু, আমি তোকে বিশ্বাস করি না। মা যেটা বলেছে সেটাই সত্যি। মা আমাকে কখনো মিথ্যা কথা বলবে না, বুঝেছিস? এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। আর টুনি দেখতে পায় বনের অন্যান্য সকল পাখিরা ডাবের পানি খাচ্ছে। সেটা দেখে টুকি ভাবতে থাকে, এ কি, বনের অন্যান্য পাখিরাও তো দেখছি ডাবের পানি খাচ্ছে, তাদের তো কিছুই হচ্ছে না। তবে কি কুহুর কথা সত্যি? মা আমাকে মিথ্যা কথা বলেছে। আমি এক্ষুনি মাকে গিয়ে জিজ্ঞাসা করব মা আমাকে কেন মিথ্যা কথা বলেছে। এসব কথা ভেবে টুকি বাড়িতে যায়। মা, তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছিলে শুনি? টুকি আমি আবার তোকে কি মিথ্যে কথা বললাম বলতো? তুমি তো বলেছো ডাবের পানি খেলে ঠান্ডা লাগবে, আর তাই তো আমাকে ডাব খেতে দাও না। কিন্তু বনের সব পাখি তো ডাবের পানি খাচ্ছে, কই ওদের তো কিচ্ছু হচ্ছে না। আমি জানি তুমি আমাকে ডাব কিনে দিতে পারবে না, আর তাই তুমি আমাকে মিথ্যে কথা বলেছো, তাই না মা? আমি আর তোমার সাথে কথাই বলবো না, কথাই বলবো না। মা টুকি তুই আবার মন খারাপ করে থাকিস না মা, এই খাবারগুলো খেয়ে নে, না খেলে যে অসুস্থ হয়ে পড়বি। আমি কিচ্ছুই খাবো না, আমি না খেয়ে মরে যাব, তবুও আমি এই খাবার খাবো না। মা টুকি তুই এমন কথা বলিস না মা, বলিস না। ডাবের পানি খাবি? আচ্ছা ঠিক আছে, আমি যেখান থেকে পারি তোর জন্য ডাবের পানি নিয়ে আসবো। তবুও তুই আমাকে ছেড়ে যাওয়ার কথা বলিস না মা। তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই রে মা, কেউ নেই। মা, তুমি কেঁদো না মা, কেঁদো না। আমি কখনোই আর এমন কথা বলবো না। আমি এক্ষুনি খাবার খেয়ে নিচ্ছি মা, এক্ষুনি খাবার খেয়ে নিচ্ছি। এরপর টুকি খাবার খেয়ে নেয়, আর টুনি তার মেয়ের জন্য ডাব খুঁজতে বেরিয়ে পড়ে। আর টুনি দেখতে পায় কবুতরের দোকানে অনেক ডাব, তাই টুনি কবুতরের দোকানের কাছে এগিয়ে যায়। কবুতর দাদা তুমি আমাকে একটা ডাব দিবে? কি রে টুনি, তুই ডাব নিতে এসেছিস? তোর হাতে তো কোনো টাকাই দেখছি না, তুই টাকা ছাড়াই ডাব নিতে এসেছিস? একটা ডাব কিন্তু 200 টাকা, বুঝেছিস? একটা ডাব 200 টাকা? কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। কি, তোর কাছে টাকা নেই আর তুই এসেছিস ডাব নিতে? তোর লজ্জা করে না? টাকা ছাড়া ডাব নিতে এসেছিস? তোর মতো নির্লজ্জ পাখি আমি দুটো দেখিনি। যা এখান থেকে, চলে যা বলছি। কবুতরের এমন কথা শুনে টুনি ভীষণ মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। আর উড়তে উড়তে টুনি পাশের জঙ্গলে চলে যায় আর সেখানে বসে কাঁদতে থাকে। কোথাও একটা ডাবও পেলাম না, এখন মেয়েটাকে গিয়ে কি জবাব দিব? ও যে ডাবের পানি খাওয়ার জন্য পচে বসে আছে। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? কোথাও একটা কান্নার আওয়াজ পেলাম মনে হলো। কে কিভাবে কাঁদছে দেখি তো। এখানে তো দেখছি একটা পাখি কান্না করছে। কি হয়েছে তোর? তুই এভাবে গভীর জঙ্গলে এসে কাঁদছিস কেন? বল তো আমাকে। কে 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 এখানে? কে এভাবে কথা বলছো? এ কি, এ তো দেখছি পেতনি। তুই ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না। তোর কি হয়েছে আমাকে খুলে বল তো। পেতনি,
তোমাকে আর দুঃখের কথা কি বলবো। আমি যে এক হতভাগিনী মা, মেয়ের সামান্য আবদার আমি যে পূরণ করতে পারি না। এরপর টুনি পেতনিকে তার সব কষ্টের কথা খুলে বলে। সবকিছু শুনে পেতনি বলতে থাকে, আহারে, তোর তো দেখছি অনেক কষ্ট। কাঁদিস না, তুই আমার সাথে আয়, আমি তোর সব দুঃখ কষ্ট দূর করে দেব। এখন চল, আমি তোকে একটা জায়গায় নিয়ে যাব। এ কি পেতনি, তুমি আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছ? আমার সাথে গেলে তুই ঠিকই বুঝতে পারবি আমি তোকে কোথায় নিয়ে যাচ্ছি। পেতনির মুখে এমন কথা শুনে টুনি আর কিছু না বলে পেতনির পিছু পিছু হাঁটতে থাকে। আর হাঁটতে হাঁটতে পেতনি টুনিকে একটি ডাব গাছের বাগানে নিয়ে যায়। এ কি পেতনি, তুমি আমাকে ডাব গাছের বাগানে নিয়ে এলে কেন? আর এটা কার বাগান? এটা হচ্ছে আমার ডাব গাছের বাগান। কিন্তু তুমি আমাকে এই বাগানে নিয়ে এলে কেন? আমি তোকে সাহায্য করতে এই বাগানে নিয়ে এসেছি। তুই এই ডাব গাছ থেকে ডাব পেড়ে নিয়ে যা আর বাজারে বিক্রি করবি। দেখবি তোর আর কোনো অভাব থাকবে না। তুমি এসব কি বলছো? আমি এখান থেকে ডাব নিয়ে যাব? হ্যাঁ, তুই এখান থেকে প্রতিদিন ডাব নিয়ে যাবি, বুঝেছিস? এই ডাব আমার কোনো কাজেই আসে না। যে যখন পায় এই ডাব বাগান থেকে ডাব পেড়ে নিয়ে যায়। আর তোর তো অনেক কষ্ট, তাই বলছিলাম কি এখান থেকে ডাব নিয়ে তুই বাড়িতে যা আর বাজারে বিক্রি করিস। তোমাকে অনেক ধন্যবাদ পেতনি, তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। এই কথা বলে টুনি ডাব গাছ থেকে কিছু ডাব পেড়ে নিয়ে বাড়িতে চলে যায়। মা, মা, তুমি এসেছো মা? একি, তুমি এতগুলো ডাব কোথায় পেলে মা? তোমার কাছে তো কোনো টাকা ছিল না। হ্যাঁ রে মা, আমার কাছে কোনো টাকা ছিল না, কিন্তু আজকে একটা অবাক কাণ্ড ঘটে গেছে রে মা। কি বলছো মা? অবাক কাণ্ড ঘটেছে? আমাকে সব বলো তো দেখি। এরপর টুনি সবকিছু টুকিকে খুলে বলে। আর টুনি একটি ডাব কেটে টুকিকে খেতে দেয়। এই নিয়ে মা, ডাবের পানিটুকু খেয়ে নে, আর বাকি ডাবগুলো আমি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি। মা, তুমি এখন থেকে প্রতিদিন ডাব বিক্রি করবে? তাহলে তো আমাদের আর কোনো অভাবে থাকবে না। আর বনের কেউ আমাদের গরিব পাখি বলে অপমানও করতে পারবে না মা। হ্যাঁ রে মা, তুই ঠিক কথাই বলেছিস। এখন থেকে আমি পাশের বন থেকে রোজ ডাব নিয়ে আসবো আর বাজারে বিক্রি করব। এরপর টুনি ডাবগুলো নিয়ে বাজারে চলে যায় আর ডাব বিক্রি করে কিছু সবজি আর একটি বড় ইলিশ মাছ নিয়ে বাড়িতে আসে। ও মা, এটা দেখছি ইলিশ মাছ। আজ আমি তবে বেশ মজা করে ইলিশ মাছ খাবো। কি মজা, কি মজা। হ্যাঁ রে মা, তোর জন্যই তো আমি ইলিশ মাছ নিয়ে এসেছি। আমি জানি আমার মেয়েটা কত ইলিশ মাছ পছন্দ করে। এখন আমি যাই, তাড়াতাড়ি রান্নাটা করে আসি। এরপর টুনি ইলিশ মাছ রান্না করে নিয়ে আসে। টুকি বেশ মজা করে ইলিশ মাছ খেতে থাকে। আর এরপর থেকে টুনি প্রতিদিন পাশের বন থেকে ডাব পেড়ে নিয়ে আসতো। আর সেগুলো বাজারে বিক্রি করে টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বেশ সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বৃন্দাবন জঙ্গলে এক গরিব টোনাটুনি বাস করত। তাদের ছিল একটি মাত্র মেয়ে। টোনা নদীতে মাছ ধরে যা টাকা রোজগার করত, তা দিয়ে কোনো রকমে কাটছিল তাদের দিন। গিন্নি, ও গিন্নি, আমি নদীতে মাছ ধরতে গেলাম গো। তুমি আমাদের মেয়েটাকে চোখে চোখে রেখো কেমন? আজকাল দুষ্ট ঈগলের যা উৎপাত হয়েছে, তাতে তো ছানাদের বড় করা ভারী মুশকিল হয়ে পড়েছে। তুমি ঠিকই বলছো টোনা। এই তো দুদিন হলো শালিক দিদির মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকেই নাকি দেখেছে ওই শয়তানি গোল ওকে ধরে নিয়ে যেতে। সে কি সর্বনাশ!
হ্যাঁ, ওই জন্যই তো বলছি মেয়েকে একটু চোখে চোখে রেখো। টোনাটুনি যখন এসব কথা বলছিল এমন সময় তাদের মেয়ে টুনটুন সেখানে আসে। বাবা, ও বাবা, তুমি আমার জন্য চকলেট কিনে নিয়ে আসবে বাবা। আমার চকলেট খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ রে মা, নিয়ে আসবো। টোনা, তুমি কেন মেয়েকে মিথ্যে আশ্বাস দিচ্ছ বলো তো? আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, মাছ বিক্রি করে বাড়ির বাজারটাই ঠিক মতো হয় না, তাহলে চকলেট আনবে কি করে? মা টুনটুন, ছোটদের চকলেট খাওয়া যায় না রে মা, তাতে যে পোকা হবে। আমি চকলেটের কথা বললে তুমি তাতে পোকা হওয়ার কথা কেন বলো মা? ওই কুহু পারুল, এদের তো তাতে পোকা হয় না। সে ওদেরও তাতে পোকা হয়, তুই জানিস না। এখন অত কথা না বলে ঘরে চল, আর তোর বাবাকে কাজে যেতে দে শোনা। এরপর টোনা নদীর দিকে রওনা দেয়। ওই নদীতেই বাস করত এক জলপরি আর তার ছোট্ট মেয়ে। আমার সোনা মেয়েটা কোথায় গেল রে? সারাদিন শুধু খেলা আর খেলা, তাই না? খাবার খেতে হবে না বুঝি? না মা, আমার কোনো খিদে নেই। চারদিকে এত জল দেখে আমার ভীষণ আনন্দ লাগছে মা। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। মা, তুমি এখন যাও তো, আমাকে আরেকটু জলে খেলতে দাও। পাগলি মেয়ে আমার, আচ্ছা তুই খেল, কিন্তু ভুলেও নদীর কিনারায় যাবি না। তুই অনেক ছোট রে মা, কোনো বিপদে পড়লে কে বাঁচাবে বলতো? এসব বলে জলপরি সেখান থেকে চলে যায়। আর জলকন্যা জলের তলায় জল নিয়ে খেলতে থাকে। খেলতে খেলতে জলকন্যা যে কখন নদীর কিনারায় চলে আসে তা সে নিজেও বুঝতে পারে না। ও মা, জলের তলা থেকে তো দেখছি এসব আরো সুন্দর। এটা কি তাহলে ডাঙ্গা? কিন্তু এখানে তো কোনো জলও নেই। আবার এগুলো সবুজ সবুজ লম্বা লম্বা কি সুন্দর! আহা! জলকন্যা যখন নদীর কিনারায় এসে এসব গাছপালা মুগ্ধ হয়ে দেখছিল, এমন সময় সেই দুষ্ট ঈগলের চোখ যায় সেই জলকন্যার দিকে। আহা, এই তো আমি আমার শিকার পেয়ে গেছি। এবারে জলপরি কন্যাকে আমি মজা করে খাবো। এসব বলে ঈগল জলকন্যাকে ধরে নিয়ে যায় আর একটা গাছের ডালের উপরে রেখে দেয়, আর জলকন্যাকে ঠোকরাতে থাকে। এই কে তুমি? আমাকে ছেড়ে দাও বলছি। তুমি আমাকে এভাবে ঠোকরাচ্ছ কেন? আমার খুব ব্যথা করছে। মা, বাঁচাও, আমাকে বাঁচাও। মা, আমার খুব কষ্ট হচ্ছে। মা, কোথায় তুমি? জলকন্যা যখন এভাবে কাঁদছিল তখন তার টোনার নজরে আসে। আরে, এই শয়তান ঈগল ওই জলকন্যাকেও ছাড়লো না। না, একে আমার বাঁচাতেই হবে। তবে কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। এরপর টোনা পাশে থাকা ছোট্ট একটা ইটের টুকরো দিয়ে ঈগলকে ঢিল ছুঁড়ে, আর ঈগল ব্যথা পেয়ে জলকন্যাকে ছেড়ে দেয়, আর জলকন্যা হপাস করে নিচে পড়ে যায়। তখন টোনা ওকে নিয়ে বাড়ির দিকে পালাতে থাকে। ব্যথায় যে আমি মরে যাচ্ছি। জীবনটা বোধহয় চলে যেত আমার। শয়তান টোনা, তোকে আমি কিছুতেই ছাড়বো না। তুই আমার শিকার আমার হাত থেকে নিয়ে পালালি, এর হিসেব তোকে দিতেই হবে। এই বলে ঈগল রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে টোনা জলকন্যাকে বাড়িতে নিয়ে গিয়ে টুনিকে সব বিষয়টা খুলে বলে। টুনিও অনেক খুশি হয়। এরপর ওরা এক ছোট চৌবাচ্চায় জলকন্যাকে থাকতে দেয়। অন্যদিকে মা জলপরি মেয়েকে খুঁজে না পেয়ে প্রায় পাগল হয়ে যায়। মারে, আমার সোনা মা, তুই কোথায় গেলি রে মা? আমার কাছে আয় মা, ফিরে আয়। হে উপরওয়ালা, আমার ছোট মেয়েটা কোথায় চলে গেল? তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও উপরওয়ালা। এসব বলে মা জলপরি তন্ন তন্ন করে জলের তলায় তার মেয়েকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে খুঁজে পায় না। এভাবে 2 দিন কেটে যায়। টুনটুন সারাক্ষণ জলপরীর কন্যার সাথে খেলাধুলা করত।
একদিন ঈগল আসে টোনার বাড়িতে। আর ঈগলকে দেখে ওরা ভীষণ ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে ঘরের দরজা লাগিয়ে দেয়। এই শয়তান টোনা, ঘরের দরজা খোল বলছি। ভালোই ভালোই ওই জলপরি কন্যাকে আমার হাতে তুলে দে, নয়তো তোর মেয়েকে আমি রোস্ট করে বানিয়ে খাবো। তুই কি আমার চিৎকার শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, তুমি চলে যাও ঈগল দাদা, আমি কিছুতেই এই ছোট বাচ্চাটিকে তোমার মুখের খাবার হতে দিতে পারবো না। ও আচ্ছা, তবে আমিও দেখবো তোরা কতদিন গৃহবন্দী হয়ে কাটাতে পারিস। এই বলে ঈগল চলে যায় আর এভাবেই দিন কাটতে থাকে। ঈগল প্রতিদিন ওদের বাড়িতে আসতো, যার ফলে ওরা গৃহবন্দী হয়ে দিন কাটাতে থাকে। টোনা, এই টোনা, এভাবে কি দিন চলতে থাকবে বলো তো? আমরা ঘর থেকে বের হতে পারছি না, খাবার জোগাড় করতে পারছি না, না খেয়ে তো আমরা মরেই যাব। তার থেকে ভালো তুমি এই জলপরি কন্যাকে ঈগলের হাতে তুলে দাও গো। তুমি এসব কি বলছো গিন্নি? পাগল হয়ে গেলে নাকি? এই সন্তান যদি তোমার হতো তাহলে আমার মন বলছে উপরওয়ালা সব ঠিক করে দিবেন। এভাবেই দিন কাটতে থাকে। এরপর একদিন ঈগল টোনাটুনির ঘরে আগুন লাগিয়ে দেয় আর ওরা প্রাণ বাঁচাতে কোনো রকমে জীবন ধরে ঘরের বাহিরে চলে আসে। এসব তুমি কি করলে ঈগল দাদা? আমাদের শেষ সম্বল ঘরটাতেও আগুন লাগিয়ে দিলে। ছি ছি ঈগল দাদা, ছি। হা 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 হা, তোদের পিছনে অনেক ঘুরেছি, কিন্তু আর না, এবার নিজেই ধরা দিয়েছিস আমার কাছে। এবার আমি এই জলপরি কন্যাকে তো খাবই, তার সাথে তোর মেয়ে টুনটুনকেও খাবো। না, এমনটা করো না দাদা। ঈগল যখন এভাবে অত্যাচার করছিল, অন্যদিকে জলপরি ভাবে, না, এতদিন তো জলের তলায় মেয়েটাকে অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না। এবার আমি ডাঙ্গায় খুঁজতে বের হব, নিশ্চয়ই আমার মেয়েটা ওই জঙ্গলেই আছে। এসব বলে জলপরি জল থেকে জঙ্গলে চলে আসে আর তার মেয়েকে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে জলপরি টোনার বাড়ি অব্দিও চলে আসে আর দেখে যে ঈগল টুনটুন আর তার মেয়েকে বলি দিতে চাচ্ছে। তারা শয়তান ঈগল, তুই আমার মেয়েকে হত্যা করতে যাচ্ছিস, তবে দেখ এবার। এরপর জলপরি ঈগলকে জাদু করে হত্যা করে। তারপর টোনা জলপরীকে সবটা খুলে বলে, তোমরা সত্যি অনেক ভালো, আমার মেয়েটার জন্য তোমাদের কত কষ্ট করতে হয়েছে। তবে এই নাও, এই মোহরগুলো নাও, এগুলো দিয়ে তোমরা একটা সুন্দর বাড়ি বানাবে আর সুখেই দিন কাটাবে। তোমাদের কাছে যে আমি চিরঋণী হয়ে থাকলাম। এই বলে জলপরি তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায় আর টোনাটুনি সোনার মোহর দিয়ে অনেক সুখেই দিন কাটাতে থাকে।